জগন্নাথদেব উঠে পড়েছে অনেকক্ষণ, আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে তো স্কুল চলে গেছে অনেকক্ষণ, তো আমি তো উঠে পড়েছিলামও, তারপর আবার শুয়ে পড়েছি রোজকার মতনই। জানেন তো ঘুমটা চোখে থাকে, কালকে এমনিতেও দেরি করে শুয়েছি, তার জন্য ভেবেছিলাম যে আর শোবো না, কিন্তু আমি ভাবলাম যে না, একটু শুয়েই পড়ি, নাহলে শরীরটা সারাদিন। আর তো ঘুমানো, দুপুরবেলা ঘুমানোর তো চান্সেস থাকে না, কারণ কি আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, ছেলে ঘুমায়, তো আমাকে তখন সারাটা দুপুর জেগে থাকতে হয়, কারণ কি কখন মাসি আসবে বা কখন আমার হাজব্যান্ড আসবে সেই সবের জন্য অপেক্ষা করে থাকতে হয়। তো তার জন্য আমি ভাবলাম একটু শুয়ে পড়ি, উঠে রান্নাবান্না করবো, ছেলেকে না হয় একটু কচুরি খাইয়ে আন্টির কাছে পড়তে বসিয়ে দেবো। তো ও না, স্যার আছেন, আজকে স্যার আছেন বৃহস্পতিবার। তো প্রজেক্টের কাজটা তো মোটামুটি রাত্রিবেলা হয়েই গেছে, নিয়ে গেছে। এখন জানি না কি বলবে স্কুল থেকে। ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি, যদিও খুব যতটুকু ওর পাপা পেরেছে সুন্দরভাবেই করার চেষ্টা করেছে, কিন্তু দেখে তো বুঝতেই পারবে যে এটা বাচ্চা করেনি, সেটাই হচ্ছে মেন প্রবলেম। তো যাক, জেনে শুনে যদি ওরকম কাজ দেয় বাচ্চাদেরকে, তো সেটা তো গার্জেনরাই করবে, এটা তো স্বাভাবিক না, এটা তো আর অস্বাভাবিক কিছু নয়। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড গেছে বাজারে বলতে গেলে গিয়ে আমার ছেলের তো জন্মদিন আসছে সামনে, টুকটাক কিছু বাজার করা দরকার এখন, মানে আদা রসুনের পেস্ট এইসব জিনিস, তো সেগুলো করতে গেছে, কিছু সবজি বাজারও করছে, আর মাংসগুলো নিয়ে আসবে কালকে আনবে। এই কারণ কি আমি পরশু দিন শনিবার দিন আমি মাংসটা করে রাখবো, রোববার দিন আমার ছেলের বার্থডে যেহেতু, তো সেই জন্য আমি করে দেবো হচ্ছে, মানে মাংসটা করে রাখবো হচ্ছে শনিবারে, আর তার পরের দিনে মানে সানডেতে আমি সকালবেলাতে যেমন করি, মানে পায়েস বলুন, তারপরে আমাদের ফ্রাইড রাইস এইসবই তো রান্না করবো। আমার ছেলে আর কিছু অন্য কিছু খেতে চাইছে না, বলছে যে না, আমাকে মাটন করে দেবে আর আমাকে ফ্রাইড রাইস করে দেবে, তাতেই আমার চলবে। তো এই রান্নাই করব, আপনাদেরকে আমি আগেই জানিয়ে দিলাম, যেটা পরে জানানোর কথা, তো জেনে নিন, কোনো অসুবিধা নেই, যেটা সত্যি সেটা সত্যি। তো ঠিক আছে, আপাতত রান্নাঘরে যাব, এখন মাসি আসবে, তারপরে আমি পরে আসছি আবার। চা বসিয়ে দিয়েছি এখানে, আর আমাদের 3 জনেরই চা হচ্ছে, 10:30 বাজতে চললো। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর মাছের নুন হলুদ অনেকক্ষণই মাখিয়ে নিয়েছি। মাসি চলে এসেছি, মাসির কাজ মোটামুটি শেষের দিকে। আর এখানে আমাদের সবজি, আমার হাজবেন্ড বাজার থেকে এসে গেছে, সবজিপাতি নিয়ে চলে এসছে। চা পাতা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে ফোটালেই হয়ে যাবে চা হয়ে গেছে আমাদের 3 জনের। আর এখানে দুধ মোটামুটি জাল দেওয়াও হয়ে গেছে। তো চলুন, আর মাসির কাজ মোটামুটি শেষের দিকে এসে দাঁড়িয়েছে। তো চলুন, আমি আবার ছেলে স্কুল থেকে চলে এসে আমার একটু সবজি ধুয়ে দিচ্ছে, পাপা এনে দিয়েছে চান করতে যাওয়ার আগে। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, এই যে মাছের জন্য। আর এখানে বাঁধাকপি এনেছে, বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি, কেটে বসিয়ে দিয়েছি। আলুটা কাটবো আর টমেটোটা কাটলেই বাঁধাকপিটা তারপরে নিরামিষও করে ফেলবো, রাত্রিবেলা রুটিও খাওয়া হয়ে যাবে, এবেলাও একটুখানি তরকারি খাওয়া হয়ে যাবে। এই যে হয়ে গেছে, বাঁধাকপিটা সেদ্ধ একটু ঠান্ডা হোক, আগে এটা করে তারপরে মাছের ঝোল করবো, নাহলে মাছের একটা গন্ধ ছেড়ে যাবে। তো চলুন, আগে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে, ভাতটা হতে থাক ততক্ষণে। তো তারপর আমি আসছি, ছেলে স্নানও হয়ে গেছে। কিরে, কচুরি খেয়ে বসবি তো? তাহলে কচুরি খেয়ে বসবি তো, ঠিক আছে। ছোটো এলাচ দারচিনিটা দিইনি, ছোটো এলাচ দিয়েছি, তেজপাতা আর দিয়েছি গোটা জিরে। এখানে ভাতও হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমার ছেলে স্নান টান তো সব হয়েই গেছে, খাওয়াও হয়ে গেছে। এবার এই যে আলুটা আছে, আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়েছে, এবার দেবো টমেটো। টমেটোটা দিয়ে দিই। দেবো নুন, তারপরে দেবো আদা আর নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাই, দিয়ে তারপরে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। নুন তো আগেই দেওয়া ছিল। এবার এটাকে ভালো করে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। স্যার চলে এসছে। মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়েছি, এবার বাঁধাকপি দিয়ে ভালো করে আবার কষাতে হবে। ভালো করে ভাজা ভাজা করছি, আর একটু ভাজা ভাজা হবে, ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। পুজো করছে জগন্নাথ দেবের বৃহস্পতিবারে। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে।
কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আজকে অনেকটা রান্না করতে দেরি হয়ে গেল, বাঁধাকপিটাই করতে অনেকটা টাইম লেগে গেল। এই যে 1:45 বাজে, আর এই যে বাঁধাকপি এখানে কিছুটা আছে রাত্রির জন্য, আর এখানে এই বেলার জন্য আছে, আর এই মাছ ভাজা। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়েছি আর একটু মিষ্টি সামান্য কালারের জন্য। এবার এটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে তুলো কাঁচা লঙ্কা দিয়ে। তো আর কিছু দেখানোর নেই, এটা অনেকবার শেয়ার করেছি। আমি এবার পরে দুপুরের খাবার ছেলেকে খাইয়ে দেবো। 2টো বেজে গেছে, আমার স্নান হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে একটু আগেই স্নান করে এসেছি, নিয়ে ওকে খাইয়ে দিয়ে আমার হাজব্যান্ডের খাবার হয়ে গেছে, তো আমি তারপরে খাবো। তো এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আর এই হচ্ছে বাঁধাকপি, এটা এবেলার, আর এটা হচ্ছে আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বাঁধাকপি দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছি, আর মাছের ঝোল খাইনি। আর কালকের জন্য 2 পিস মাছ রেখে দিয়েছি, একটা এক্সট্রা ছিল ছেলের জন্য রেখেছি, আর আমি যেহেতু মাছটা খাইনি সেটা রেখে দিয়েছি, কালকে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর ডাল ছিল আমাদের, গতকালে যে ডালটা সেটা ছিল, সেই ডালটা ভেবেছিলাম বের করব, কিন্তু আমার হাজব্যান্ড বললো না থাক, মাছটা তুলে নাও, নাহলে মাছ আর কেউ খেতে চাইবে না। তো সেই জন্য ডালটা রেখে দিয়েছি, মানে আগামীকাল বের করে সেটা খেয়ে নেবো। আর তো পোস্ত তো করবোই, আর খুব ভালো খেয়েছি। আর ঠাকুরের পুজো তো বৃহস্পতিবারের পুজো যেরকম হয়েই গেছে। বাবা মারও শরীরটা ভালো না, বাবা মাকে ফোন করা হয়েছিল, গতকাল থেকে জ্বর এসছে। তো জ্বরটা এখন কমেছে, কিন্তু দুর্বল তো আছে, গা হাত পা ব্যথা সবার হচ্ছে এখন। আমি তাই আমার ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় রয়েছি, কি হবে। তো জানি না কি হবে এখন। আপাতত সব কিছুই তো মানে ওষুধ সব কিছুই ঘরে রাখি, মানে এমার্জেন্সির জন্য, আপনারা জানেন। আর যখন পুরী গেছিলাম তখনও ডাক্তারের সাথে কথা বলে কিছু ওষুধ নিয়ে রেখে দিয়েছিলাম, মানে একদম কারেন্টলি আছে। তো দেখা যাক কী হয়, সামনে তো আবার জন্মদিন। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে বা সন্ধ্যেবেলা আসি। থেকে 2টো পিৎজা নিয়েছি, ছেলের বায়না, খাবে। একটা পনিরের আনিয়েছি, আর একটা আনিয়েছি চিকেনের, এই যে বারবিকিউবের জন্য আনিয়েছি। চলুন আমরা খাই, আমার হাজব্যান্ডের জন্য রেখে দিই, ও এসে খাবে। ফোন করলাম, ফোনটা তুললো না, ঠিক আছে, মনে হয় কোনো কাজে ব্যস্ত। নিয়ে নিয়েছি, এটা আমার, আর এটা হচ্ছে আমার ছেলের। পছন্দ হয়েছে? ভালো লাগছে তো? খাও, চলুন খাই। করে রেখেছি কালকের জন্য। আর ছেলেকে দেখুন মোবাইল নিয়ে বসেছে লেখালেখি করতে। কিরে পড়তে বসবি না? 7টা তো বাজে, খাওয়া দাওয়া তো হলো, এবার যা পড়। তো চলুন পোস্তটা তুলে দিই, কালকে পোস্ত রান্না করবো, তাই করে রাখি। ইভিনিং ঠাকুরের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ছেলে তো পড়তে বসে গেছে, ছেলের আন্টি চলে এসছে, রুটির মাসি চলে এসছে, রুটি করছে। আর আমার হাজব্যান্ড এসেছিলো, এসে তখন আমার হাজব্যান্ডকে পিৎজাটা রেখে দিয়েছিলাম, গরম করে দিলাম, খেয়ে দিয়ে ও বেরিয়েও গেছে কাজে আবার। আর আমাদের থামস আপ একটা আনতে বললাম, আমাদের রুটি করার যে মাসি, তাকে বললাম থামস আপ আনতে। তো থামস আপ আনবে একটু পরে, রুটি করে গিয়ে আবার এনে দেবে। আসা মানে আগে থেকে বলতে হয়, কিন্তু আমার আজকে একটু দেরি হয়ে গেছে, ততক্ষণে বেরিয়ে গেছিলো বাড়ি থেকে। তো তার জন্য বললো আমি আবার রুটিটা করে তারপর আমি এনে দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ ভালোই, পিৎজাটা বেশ ভালোই লেগেছে, কিন্তু আমি বলবো যে চিকেনে আমি বারবিকিউ একটা পিৎজা নিয়েছি, আর একটা চিকেন কী বলে পনির পিৎজা নিয়েছি। কিন্তু পনির পিৎজাটা আমার মনে হয় বেশি ভালো লাগলো বারবিকিউর থেকে। তো আমার হাজব্যান্ডও পনির কিন্তু খায় না, কিন্তু খেয়ে বললে সত্যি খুব ভালো লাগলো, মানে চিকেনের থেকেও পনির পিৎজাটাই বেশি ভালো লাগলো। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি রাত্রে। খাবার নিয়ে নিয়েছি ছেলের আর আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। এখন 10টা 15 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসছি। আর অনেকক্ষণ গল্প টল্প করছিলাম, তাই দেরি হয়ে গেল। কেমন খেলে পিৎজা? কোনটা ভালো লাগলো, পনির না চিকেনটা? পনির যে তুমি খাও না। তোমার তার বলতে চাইছো আমি পনিরগুলোকে তুলে রেখে দিয়েছি? আচ্ছা, তাই বুঝি। তো ওরও পনিরটাই ভালো লেগেছে আমার মতো। আমার চিকেনেরটা যেটা এনেছি খুব একটা ওটা ভালো লাগেনি, মানে ওটার মধ্যে খুব একটা মানে টেস্ট বেশি কিছু ছিল না, জাস্ট চিকেনেরই ওই স্বাদটা মতো পেয়েছি অল্প। আর কিন্তু পনিরেরটা খুবই সুন্দর খেতে ছিল। তো ঠিক আছে, মোটামুটি কাজবাজ সব গোছানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।